অনুরোধের গান নিয়ে অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি মোস্তাক আহমদ এবং আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি। এবং শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু আপনারা রয়েছেন আপনাদের বাড়িতে কিংবা মাঠে, ঘাটে, বাজারে যেখানেই থাকুন না কেন, আছেন কিন্তু আমাদের সঙ্গে আড্ডায় যুক্ত। আড্ডায় যুক্ত আছেন কয়েকটি মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। কয়েকটি মাধ্যমে আপনি যুক্ত আছেন। আপনি যুক্ত হতে পারেন আমাদের জি, সঙ্গে। জি। সেটি হলো ফেসবুক লাইভে সরাসরি দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। এফএম 92 টিউন করে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন কিংবা অ্যাপসের মাধ্যমে অথবা ওয়েবসাইটেও কিন্তু আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। তবে আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে চাইলে আপনারা চিঠি লিখতে পারেন। তবে আজকের অনুষ্ঠানে আর চিঠি লিখবার সুযোগ নেই। চিঠি খুবই ঐতিহ্যবাহী একটি মাধ্যম। আমরা সম্প্রতি চিঠির সংখ্যা অনেক কম পাচ্ছি। আমরা প্রত্যাশা করি বেতারের সত্যিকারের ভালোবাসা এটি কিন্তু মেলবন্ধন একটি তৈরি হয় চিঠির চিঠির মাধ্যমে, মাধ্যমে। পত্রের হ্যাঁ। মাধ্যমে, পত্র মিতালির মাধ্যমে। তাই আপনারা চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা আড্ডার প্রহর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও ৫১০০। এবং সেই সাথে আপনারা এসএমএস করতে পারেন। প্রতি সপ্তাহে এই মঙ্গলবারে এসএমএস করা হয় এবং এসএমএস এর মাধ্যমে আপনারা আপনাদের আড্ডার প্রহরে যুক্ত হয়ে আপনাদের মনের কথাগুলো বলতে পারেন। আর এজন্য যা করতে হবে তা হলো আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ১ম এই লিখুন আপনার নাম, তারপরে সংক্ষিপ্ত ঠিকানা এবং বক্তব্য সংক্ষিপ্ত আকারে। কারণ এসএমএস এ কিন্তু পুরো লম্বা বক্তব্য অনেক ক্ষেত্রে আংশিক হিসেবে চলে আসে। তাই ছোট করে আপনার বক্তব্য পাঠিয়ে দিন 01792 833 755 এই নম্বরে। এবং আরো একটি মাধ্যম রয়েছে আমাদের, সেটা হলো ফেসবুক পেজে। আর ফেসবুক পেজে আপনারা এই অনুষ্ঠানে যুক্ত হতে চাইলে লগইন করুন www.facebook.com/bbtskg এই ঠিকানায়। আর হ্যাঁ, শ্রোতা বন্ধু, এখন থেকে রাত ৯টা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, থাকবেন। আপনাদেরই কথামালা আমরা পড়বো, জানাবো। তবে যেসব বিষয় নিয়ে যারা এই মুহূর্তে লিখতে চান আমাদেরকে ফেসবুক লাইভে কিংবা এসএমএস এর মাধ্যমে কোন বিষয়গুলো লিখবেন আমরা সেটি একটু জানিয়ে দিতে চাই। কারো জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা অথবা মৃত্যুবার্ষিকী এবং শোকের স্মরণে সান্ত্বনা জানান। তবে হ্যাঁ, আজ যাদের জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী অথবা মৃত্যু বার্ষিকী রয়েছে কারো প্রিয়জনদের, আপনি যদি কোনো শোক বার্তা আমাদের জানাতে চান, আনন্দের বার্তা জানাতে চান, বিবাহে আপনার বন্ধু-বান্ধবের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে চান কিংবা জন্মদিনে কাউকে শুভেচ্ছা জানাতে চান, আমাদের কাছে লিখুন। আমরা আপনাদের হয়ে জানিয়ে দেব আপনাদের প্রিয়জনকে সেই শুভেচ্ছা বার্তা। তবে একটি কথা বলে রাখি যে আজকে যাদের জন্মদিন আমরা অগ্রিম তাদেরকে, অর্থাৎ আজকের দিনের জন্য জানাই শুভ অগ্রিম জন্মদিন। জন্মদিন। এরপরে আপনারা লিখতে পারেন দেশ, সমাজ, জাতি, ধর্ম, বর্ণ, মাতৃভাষা এবং মুক্তিযুদ্ধ নিয়ে লিখুন। বাংলার রূপবৈচিত্র্য, দর্শনীয় স্থান বা ঐতিহাসিক পুরাকীর্তি নিয়ে আপনার সুচিন্তিত মতামতগুলো আপনারা লিখতে পারেন আমাদের কাছে। লিখতে পারেন বাঙালির সংস্কৃতির স্বরূপ, যেমন মিডিয়া, সঙ্গীত, নাটক, যাত্রাপালা, চলচ্চিত্র, এসব নিয়ে কিন্তু আপনারা মনের কথাগুলো লিখতে পারেন। আমাদের জীবনে কার না আছে এসবের সঙ্গে যুক্ত? আমরা প্রত্যেকেই এই নিজেদের অভিজ্ঞতার কথাগুলো আমরা কিন্তু এই অনুষ্ঠানে বলতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনি বলতে পারেন। আর বলতে পারেন শ্রোতা ক্লাবের আর্থসামাজিক যে কাজগুলো রয়েছে, একটু আগে আমরা বলছিলাম মাদকমুক্ত সমাজ গঠন নিয়ে আমরা কথা বলছিলাম প্রিয় শ্রোতা বন্ধু। তো আপনারা যারা কাজ করছেন এ নিয়ে, আপনাদের এই শুভ বার্তাগুলো আমাদেরকে লিখুন। আমরা সকলকে জানিয়ে দিব যাতে সকলেই অনুপ্রাণিত হয় এবং আপনাদের মতো করে তারাও সমাজকে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করতে অগ্রগামী হয়। একদম। সেই সাথে আপনারা আরো যে বিষয়টা নিয়ে উপর লিখবেন সেটা হলো যে এই সময়ে, বর্তমান সময়ে যেটা চলছে, এই সময় প্রাকৃতিক দুর্যোগ এবং এই সময়ের যে রোগের প্রাদুর্ভাব সেগুলো নিয়ে লিখতে পারেন এবং লিখতে পারেন সমসাময়িক যেকোনো যেকোনো বিষয়ের উপর। বিষয় নিয়ে। তো শ্রোতা বন্ধু, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনাদের সঙ্গে আমি মোস্তাক এবং রাফি আমরা দুজনেই রয়েছি। ১ম যে কমেন্টটি আমরা দেখতে পাচ্ছি, অনেক লম্বা একটি কমেন্ট। আমরা জানি ভালোবাসার কমেন্ট সবসময় বরাবরই আমাদেরকে যিনি দিয়ে থাকেন সেই বেতার পরিবারের প্রধান সদস্য বিশ্বনাথ দাস বিশু, সভাপতি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছাহার, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে শুভরাত্রি জানিয়ে লিখেছেন, যেদিন ভালোবেসে তোমার হাতে ১ম হাত রেখেছিলাম, সেদিন থেকেই আমাকে তোমার নামে দলিল করে দিয়েছিলাম।
আমার জীবনে তুমি ধীরে, ধীরে আসো, তবে সত্যিকারের ভালোবাসা হয়ে এসো। তুমি আমার শুরু, তুমি আমার শেষ, তুমি আমার ১ম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। ভালোবাসা ভালোবেসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি। সেটা উপলব্ধি আমার অনেক আগেই হয়ে গেছে। তুমি আমার ভালোবাসার মূল্য যেইভাবে দিয়েছ তার ঋণ আমি আজীবন তোমাকে ভালোবেসে শোধ করতে পারবো না। সত্যিকারের ভালোবাসা মানে হলো হাজারো ঝগড়া আর অভিমানের পরও দিন শেষে একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখা এবং বলতে পারা, "আমি তোমাকেই চাই। আমি শুধু তোমাক তোমাকেই তোমাকেই ভালোবাসি। চাই, শুধু তোমাকে চাই। আর কিছু জীবনে পাই বা না পাই।" চমৎকার! সুন্দর করে কথা বলেছেন আমাদের মোস্তাক ভাই কথাটা পড়েছেন। কিন্তু আপনি জানেন বিশ্বনাথ দাস বিশুর পরপরই যে কমেন্টটা রয়েছে সেটাও কিন্তু সেই একেবারে পরিবারেরই। সেই আরেক ভালোবাসার ফিরিস্তি আমরা শুনতে পাবো এবার। একদম। একটু আপনি পড়ুন এবার। জি, ত্রিবেণী রানী দাস, সহ-সভাপতি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছার রানীবন্দর চিরিবন্দর দিনাজপুর থেকে লিখেছেন, তোমায় পেয়ে ধন্য প্রিয় আমার এ জীবন। তুমি আমার ভালোবাসা, তুমি আমার মন। ২ কোটি বছর আগে জন্মেছিল তোমার জন্য ভালোবাসা। এখন অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে। তোমাকে ধরতে আসিনি, এসেছি ধরা দিতে। বাহ! কি চমৎকার! প্রিয়, জীবনের স্বপ্ন নিয়ে বেঁধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর। আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা সাড়া দেয় কোণে, কোন শিহরণ জাগে মনে, তোমাকে পাওয়ার আশঙ্কায়। বাহ! চমৎকার করে আরো লিখেছেন যে, চোখের আড়াল হতে পারো, মনের আড়াল নয়। মন যে আমার সবসময় তোমার কথা কয়। মনকে যদি প্রশ্ন করো, তোমার আপন কে? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে। তার বাহ! মানে কি আপনি? দারুণ! অসাধারণ! হ্যাঁ, হ্যাঁ, চমৎকার তার একটি মানে কথা আপনি। বলেছেন। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা সবটুকু আমি তোমায় দিব। আমার একটাই আশা, তুমি ভুলে যেও না আমায়। বড় বেশি ভালোবাসি তোমায়। তোমায়। যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই, সুখে নেই, তবে তুমি ফিরে আসো। এখনো আগের মতো ভালোবাসি তোমাকেই। আজ না খুব একা, একা লাগছে। চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোঁয়া যায় না কেন? এমন হয় বল কেন এমন হয় বলো তো? ভালোবাসি বুঝি শুধু কষ্ট দিতেই জানে। ভালোবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে। তোমাকে ছাড়াই আমার নিঃশ্বাস নিতেও নিতেও কষ্ট কষ্ট হয়। হয়। যদি বলো তোমার কথা মনে করে কতবার, আমি বলব চোখের পাতা নড়ে যতবার। হ্যাঁ, হ্যাঁ। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলব আকাশে তারা আছে যত। শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়। শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়, নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখাই ভালোবাসা। মন নেই বলে জানি না কি হলো, পাশে নেই তুমি, কি করি আমি? পাখি যদি হতাম আমি এ জীবনে, তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভুবনে। তুমি কি যাবে আমার সাথে? ওরে! যাবে হে বন্ধু। তুমি কি কি যাবে মোর সাথে? অসাধারণ! আচ্ছা, এত চমৎকার কথা কিন্তু এই হুম। চমৎকার কথাগুলো আ আগের কমেন্ট যিনি করেছেন তাকে না লিখে যিনি পড়ছেন তাকে লিখলেন, এটা তো একটু বিপজ্জনক ব্যাপার, তাই না? না আসলে ভালোবাসা তো, হুম। ভালোবাসার আপনি বিষয়টা কি আসলে সবার ভালোবাসা জন্যই। একদম উজাড় করে ত্রিবেণী রানীর সেই ভালোবাসা সকলের জন্য। হ্যাঁ, শ্রোতা একদম বন্ধু, সকলের আমরা জন্য। কিন্তু এই সক একটি বিষয় আমি এখানে একটু ক্লিয়ার করি, পরিষ্কার করি। সেটি হলো এখানে আমরা পড়ছি মানে কিন্তু আমরা নই। এখানে আমরা হলাম যারা দর্শক শ্রোতা আছেন সকলের প্রতিনিধি হিসেবে। অর্থাৎ আমাদের ত্রিবেণী রানী দাস এই ভালোবাসার কথাগুলো সকল শ্রোতা বন্ধুকে উদ্দেশ্য করেই কিন্তু বলেছেন। আমরা সেগুলো ছড়িয়ে দিলাম সবার মাঝে। এরপরে আমাদের সাথে রয়েছেন মুসরাত তাবাস্সুম মারিয়া। লিখেছেন, হে আমার রব, তুমি হয়তো চাই আমি হয়তো আমি হয়তো চাইতে জানি না। কিন্তু আপনি তো আমার মনের ভাষা বোঝেন। মেহেরবানি করে আমার বলতে না পারা দোয়াগুলো কবুল করুন। অসাধারণ, অসাধারণ, ইস! অসাধারণ। সত্যি ভীষণ দারুণ। মানে এত চমৎকার হুম, একটি দোয়া আপনি লিখেছেন, এটি আমাদের প্রত্যেকেরই দোয়া। হ্যাঁ। হ্যাঁ, সৃষ্টিকর্তা। আমরা দোয়া করতে গিয়ে অনেক সময় ভুলে যাই, অমুকের কথা বলিনি। কিন্তু অন্তর্যামী তুমি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তুমি জানো। আমরা অন্তরে যেটি লালন করি, তুমি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিও আল্লাহ তাআলা। ফিরোজ ইসলাম রয়েছেন আমাদের সাথে। ফিরোজুল ইসলাম, সহসভাপতি ফিফা শান্তিনীর বেতার শ্রোতা ক্লাব, আরাজি কেশরবাড়ি, বড়গাঁও, ঠাকুরগাঁ থেকে। আশা করছি ভালো আছি। আমরা ভালো ভালো আছেন। আছি ফিরোজুল ইসলাম।
আপনার অনেকদিন নাসিরউদ্দিন পর আজকে ফিরোজুল ইসলামের কমেন্টটা পড়লাম। নাসিরউদ্দিন পিন্টু, আমাদের নাসিরউদ্দিন পিন্টু। এজন্যই বললাম বিজ্ঞান বন্ধু পরিবার স্বত্বাধিকারী পিন্টু ফুড কর্নার ঠাকুরগাঁও। তার একটি চমৎকার দোকান রয়েছে বড় মাঠের কোণে। আমরা মাঝে মধ্যে যাই। সিঙ্গারার মূল উৎপত্তি মধ্যপ্রাচ্যে। বাহ! 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 ভালো হুম। লাগলো। কারণ যে যেটা নিয়ে কাজ করে তার মূল রহস্য পদ্মপ্রান্তগুলো উদ্ঘাটন করা জেনে ফেলা। হ্যাঁ, এটা কিন্তু খুবই জরুরি। আমাদের একদম। নাসিরউদ্দিন পিন্টু হুম। যেহেতু তার দোকানে চমৎকার সিঙ্গারা পাওয়া যায়, এই সিঙ্গারা পৃথিবীর কোথায় পাওয়া যায় সেটি তিনি লিখেছেন। আমরা একটু পড়ছি। হুম। সিঙ্গারার মূল উৎপত্তি মধ্যপ্রাচ্যে, যেখানে এটি সাম্বুসা নামে পরিচিত ছিল। ১৩-১৪ শতকে ব্যবসায়ী ও মুসলিম শাসকদের মাধ্যমে এটি ভারতীয় উপমহাদেশে আসে। শুরুর দিকে এতে মাংসের পুর ব্যবহার করা হতো। পরবর্তীতে স্থানীয় স্বাদের সাথে মিলিয়ে আলু, ডাল এবং বিভিন্ন মসলা যোগ করা হয়। ধীরে, ধীরে এটি রূপ নেয় আজকের পরিচিত সিঙ্গারায়। বর্তমানে সিঙ্গারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয়। একটি অসংখ্য ধন্যবাদ। খাবার। সুন্দর চমৎকার, কথা বলেছেন। চমৎকার, সিঙ্গারা চমৎকার সম্বন্ধে পিন্টু। আমরাও অত কিছু জানতাম না, যেটা শ্রোতা বন্ধু এতক্ষণ থেকে তার বললেন। আশা করি শ্রোতা বন্ধুরা বিষয়টা জানলো। তবে আমাদের পিন্টু ফুড কর্নারের স্বত্বাধিকারী পিন্টু ৳৫ সিঙ্গারা খাওয়ার দাওয়াত দিয়েছেন কিন্তু তার দোকানে। আচ্ছা, আমরা শ্রোতা বন্ধুদেরকেও জানিয়ে দিলাম। আমরাও সময় হলে চলে যাব। ইমন আহমেদ দুলাল আছেন আমাদের সাথে। তিনি আছেন মাকারকুল, ছনকা, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে। অভিনন্দন শ্রোতা বন্ধু। অনেক দূর থেকে আপনি আমাদের সাথে রয়েছেন। আনারুল ইসলাম লাবলু, বড় শশী, অমরখানা, বগদুল ঝুলা বোদা পঞ্চগড় থেকে লিখেছেন, আঘাতে কেউ কাঁদে না আঘাতে কেউ কাঁদে না। কাঁদে না মানুষ। কাঁদে ব্যথায়। তার চেয়ে বেশি কাঁদে আপন মানুষের কথায়। একদম, গান একদম, শুনতে একদম চেয়েছেন। সত্যি কথাই আপনি লিখেছেন। আমাদের মেহেদী হাসানের কমেন্টটি বাদ পড়েছে। মেহেদী হাসান গোপালপুর, মোচাগঞ্জ, দিনাজপুর থেকে আমাদের সাথে রয়েছেন। হুম। রাসেল ইসলামের আইডি থেকে আছেন তরিকুল ইসলাম, পঞ্চগড় বোদা মাঝিরাম থেকে লিখেছেন তরিকুল ইসলাম, এবং সাথে রয়েছেন তাসকিয়া জাহান তিসা। তার সাথে আছেন লিখেছেন, আগামীকাল থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ৳১০০, অকটেন ১২০, পেট্রোল ১১৬ এবং কেরোসিনের দাম ৳১১২ নির্ধারণ। তবে এটার অথেন্টিক আমি এই কথাটি বলতে চাই, আপনি প্রিয় শ্রোতা, এই ধরনের তথ্য না দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকার কোন ধরনের তথ্য মানে সেটি কতটুকু সঠিক আমরা কিন্তু এখন পর্যন্ত আপনি শুনেছেন কি? না, আমি এখনো আমিও এই শুনিনি। খবরটি শুনিনি। তবে হতে পারে অথবা না হওয়ারই কথা। তবে এই ধরনের তথ্য আর না হলেও সেটা যদি অথেন্টিক রেফারেন্স দেওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে অমুকে বলেছে বা এরকম একটা আপনি আ কোন তথ্যে এটি নোটিশের মাধ্যমে, পেয়েছেন? হ্যাঁ, আজকের কোন সংবাদ মাধ্যমে এটি ব্রিফিং হয়েছে কিনা? হ্যাঁ, এই তথ্যটি অবশ্যই এখানে সংযুক্ত করতে হবে। একদম। তাহলে আমরা যাচাই করে দেখতে পারি কথাটি কতটুকু যেহেতু সত্যবাদী। হাজার, হাজার শ্রোতা শুনছে আপনার হ্যাঁ, হ্যাঁ। কথা। এতে যাতে কেউ বিভ্রান্ত না একদম। হয়। ডিজে সুমন রয়েছেন আমাদের সাথে, লিখেছেন, বরাবরই হাজির হলাম জনপ্রিয় আড্ডার প্রহরে। আমি সুমন বলছিলাম, কচুবাড়ি মুন্সিপাড়া ঠাকুরগাঁ থেকে একটা গান শুনতে যাচ্ছি। বুক বুক চিনচিন চিনচিন করছে। করছে। হায়! হায়! আচ্ছা, আমাদেরকে লিখেছেন আফরান নিশো, তাকে ভোলার মতো সাধ্য নেই। পাওয়ার মতো ভাগ্য নেই, থাকুক না সে কল্পনাতে। কিসের এত কষ্ট? ভালোবেসেই পেতে হবে, অনুভবই যথেষ্ট। খুবই চমৎকার একটা কবিতাও কিন্তু এরকম পড়ছিলাম যে, সত্যিকারের ভালোবাসতে গেলে আমি একজনের সঙ্গে ভালোবাসাবাসি হয়েছে, তার সঙ্গে ভালোবাসা পেলে, তার সঙ্গে যে সম্পর্ক হবে তাকে পেলাম কি পেলাম না, অথবা তাকে পেলাম তার সঙ্গে সংসার করা হলো না। এই নিয়ে একদম। নানা কথা থাকতে পারে, দুঃখ কষ্ট থাকতে পারে। কিন্তু আপনি যদি মনে, মনে কাউকে ভালোবাসেন তাহলে একদম সাগরের মতো, সমুদ্রের মতো তাকে আপনি যত ইচ্ছা ভালোবেসে যেতেই কিন্তু পারেন। তাই এমন একপাক্ষিক গোপনে ভালোবাসার ভালোবাসা মধ্যেও কিন্তু অনেক আছে। অনেক আছে, অনেক আছে। আমাদের শ্রোতারা গান শুনতে চেয়েছেন অনেকে। আচ্ছা, আমার মনে কি গান মানেই আমরা দেশের গান শুনবো। হুম, যেহেতু একদম। চলছে মার্চ মাস, তাই না? মার্চ মাস। আমাদের হ্যাঁ, অগ্নিঝরা মার্চ, আমাদের মার্চ আজকে স্বাধীনতার আজকে মাস শেষ মার্চ। মার্চের শেষ তারিখ, শেষ দিন। তো স্বাধীনতার মাস যেহেতু, তাহলে এই গান হয়তো আগামীকাল আমরা শুনবো না বা অন্য গান আমাদের তালিকায় চলে আসবে। তাই একটি স্বাধীনতার গান শুনছি সমবেত কণ্ঠে। এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে। শুনুন শ্রোতা বন্ধু গানটি, থাকুন আমাদের সাথে। তখন দিনের আগুন জ্বেলে এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে। তখন দিনের আগুন জ্বেলে এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে। এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে।
স্বাধীনতা তাজা রক্ত ঢেলে এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে নতুন আলোর প্রভাতে উঠেছে গোলাপ প্রাতে নতুন আলোর প্রভাতে উঠেছে গোলাপ প্রাতে বাতাসে সুবাস ছড়িয়ে স্বপ্নের পতাকা তোলে দিনের আগুন জেলে এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে তখন দিনের আগুন জেলে এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে 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 যুদ্ধ জয়ের শপথে অগ্নি ঝরা দিন রাতে যুদ্ধ জয়ের শপথে অগ্নি ঝরা দিন রাতে সংগ্রামে প্রতিবাদে শপথের শক্তি বলে তখন দিনের আগুন জ্বলে এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে তখন দিনের আগুন জ্বলে এসেছে স্বাধীনতা তাজা রক্ত ঢেলে 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 চমৎকার চমৎকার গান আমরা শুনছিলাম। আমরা কমেন্টগুলো আপনি আমাদের ফেসবুক লাইভে একটু শো হতেই থাক, তার আগে আমি কয়েকটা এসএমএস জি একটু একদম। পড়ে নিতে চাই। নওশাদ আহমেদ, হ্যাঁ শ্রোতা বন্ধু, একটি কথা জানিয়ে দেই যে আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, আপনারা যারা কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো কিন্তু ফেসবুক লাইভে প্রদর্শিত হচ্ছে। আপনারা একটু নিজের কমেন্টটাও পড়ে নিতে পারেন এবং শ্রোতা অন্যরাও পড়ে নিতে পারেন। একদম। তো এর মধ্যে আপনারা পড়তে থাকুন আর শুনতে থাকুন এসএমএস গুলো একটু জানাতে চাই। আর হ্যাঁ, যারা এসএমএস করতে চান আজকের আড্ডার প্রহরে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন আপনার নাম, ঠিকানা এবং বক্তব্য পাঠিয়ে দিন 01792833755 এই নম্বরে। আমাদেরকে প্রথম 7টা 33 মিনিটে আমাদের এক বন্ধু এসএমএস করেছেন নওশাদ আহমেদ, 2 নম্বর আখানগর ভোলারহাট রুহিয়ার ঠাকুরগাঁও থেকে। তিনি লিখেছেন, আজকে প্রথম যুক্ত হলাম, আসসালামু আলাইকুম ও আদাব। আকাশের তারা বাগানে ফুল, সবচেয়ে ভালো লাগে রুহিয়া হাই স্কুল, রুহিয়া বাহ! উচ্চ বিদ্যালয় ক্লাস 9 এবং 10 এসএসসি 2028 সালের তিনি এসএসসি পরীক্ষার্থী। এটি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। আজকে যারা, যারা নতুন যুক্ত হয়েছেন আপনার সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই আড্ডার প্রহর অনুষ্ঠানে। আগামীতে নিয়মিত থাকার আগ্রহ প্রকাশ করছি এবং আপনাদের নিয়মিত থেকে এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করার প্রত্যাশা করছি। জাকিয়া লিখেছেন বাঁধন রায় পলাশবাড়ি আয়মার ডাঙ্গা থেকে। আমাদেরকে লিখেছেন শ্রোতা বন্ধু, বৃহস্পতিবারে আমি গেছিলাম বসন্তের বাসন্তী পূজা বাসন্তী দেখতে, পূজা। আর সেখানে অনেক নৃত্য হয়েছিল, জায়গা বাগদহ। এটা লিখেছেন জাকিয়া আর হাসি। লিখেছেন লাহিড়ী বালিয়াডাঙ্গি থেকে, চিনির মতো মিষ্টি মধুর মতো হাসি, তাই তো তোমায় ভীষণ ভালোবাসি, ভালোবাসি। কি দিয়ে করি পূরণ তোমার মনের আশা,
তোমার তরে রইল গভীর ভালোবাসা, চোখে যদি অশ্রু আসে আঁচল দিয়ে মুছবো কষ্ট। শেষ কথাটা হলো কষ্ট করে খাবো তবু তোমায় ভালোবাসবো। চাই না কি কোনো দালান চমৎকার! কোঠা। তিনি গাছতলায় থাকবেন তারপরেও ভালোবাসবেন। রিপন রায় তিনি আমাদেরকে লিখেছেন, রিপন রায় ফাতরাজ নতুন বাজার ভুল্লি ঠাকুরগাঁও থেকে। ১ম এই একতরা গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। তোমাকে ছাড়া একটি মুহূর্তও কাটাতে পারি না। আমাকে যেন এক গভীর মায়ায় বেঁধে ফেলল। আমি যা থেকে মুক্তি পেতে চাই না কোনদিনও। I love you FM ৯২। অসংখ্য বাহ! ধন্যবাদ। সুন্দর। সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। বড়গাঁও মাদ্রাসা বাজার ভুল্লি ঠাকুরগাঁও থেকে বিথি আক্তার। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন শ্রোতা বন্ধু হিসেবে গ্রহণ করবেন। অবশ্যই বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও আপনাকে স্বাগত। লিখেছেন আমাদেরকে আব্দুল কাদের দিনাজপুর কাহারোল থেকে। পুরোটা পড়বার জন্য লিখেছেন, কিছু কষ্ট খুব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। আপনাদের জানাই আমি ৩ সপ্তাহ হয় ধরে আ আসতে পারি না। চালিয়ে যায় আছি সাথে এফএম ৯২ এর সাথে। তিনি কথাগুলো লিখেছেন মোস্তাক ভাই হা, 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 হা। হ্যাঁ, হা, হা, হা যিনি লিখেন তিনি মুক্তা। আমি জানি আচ্ছা। মুক্তা সিন্দুরনা থেকে লিখেছেন, মাঝে, মাঝে আমারও ইচ্ছে করে ডানা বো ডানা আ বলে আ দাদা বলে ডাকতে। আমারও আচ্ছা, আচ্ছা। মাঝে, মাঝে ইচ্ছে করে দাদা বলে ডাকতে। দাদার হাত ধরে হাঁটতে। আফসোস আমার ভাগ্যে দাদা মানুষটা নেই। দয়া করি আল্লাহ যেন আমার দাদাকে আপনারা ভালো রাখেন। জি, তার দাদা আমরাও হয়তো নেই কিন্তু দোয়া পৃথিবীতে, করি। তার জন্য তিনি দোয়া করেছেন। লিখেছেন সাদিয়া আক্তার, বাসা বোদা। সালাম জানিয়েছেন আমাদেরকে। আর লিখেছেন আরেক বন্ধু, তিনি ইংরেজিতেই কমেন্টটি করেছেন, আমি কবিরাজ হাট বীরগঞ্জ দিনাজপুর থেকে শিরিন বলছি। আমি আমার ফ্যামিলি নিয়ে খুবই চিন্তিত। আমার একটা বাচ্চা আছে। আমি আর চাচ্ছি না আমার আ সাথে সংসার করতে। আমি চাচ্ছি না আমার সাথে আমার সাম স্বামীর সাথে আচ্ছা, সংসার আচ্ছা, আচ্ছা। করতে। হুম। আমার স্বামী পরকীয়া করে, যেতে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার কি করা উচিত জানাবেন ভাই। এই যে আপনি ঠিকানাটা আম কবিরাজহাট থেকে বলেছেন, আপনি নামও বলেছেন। কিন্তু এই যে ঘটনাটির কথা বললেন, সত্যি যদি ঘটনাটি আপনার জীবনে ঘটে থাকে, এটি কিন্তু ভয়াবহ একটি কথা। ভয়াবহ একটি ঘটনা। আমরা চাই না আপনার স্বামী যাতে এরকম একটা বড় রকমের অপরাধ থেকে নিজেকে জি। সরিয়ে নেন। এখনো সময় আছে। কারণ একটি পরকীয়া এটি সামাজিকভাবে একটি বড় রকমের পরিবারকে অপরাধ, একটি পরিবারকে পরিবারকে ধ্বংস করে ধ্বংস দিতে করে পারে। ফেলে। আপনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারেন। অর্থাৎ সমাজ ধ্বংসের জন্য এই পরকীয়া যথেষ্ট। প্রিয় শ্রোতার স্বামী যদি আমাদের এই কথাগুলো শুনে থাকেন, আমরা অনুরোধ করব আপনি এই মোহ থেকে চলে আসুন। আপনার বাড়িতে স্ত্রী আছে, সে জানতে পেরেছে। আপনি তার কাছে ক্ষমা চেয়ে আপনি সুন্দর করে সংসারে ফিরে আসুন। নচেৎ আপনার জীবন কিন্তু ধ্বংসের দ্বারপ্রান্তে আমরা দেখতে পাচ্ছি। এটি সুন্দর কোনো কথা বলেন। কোনো সন্দেহ নেই এতে। পরিবার ধ্বংস হওয়ার জন্য যে পরকীয়ার ঘটনা আমাদের এই বোনটি বললেন, কখনোই চাই না কোনো নারীর জীবনে যাতে এরকম ঘটনা ঘটে। এখনো সময় আছে ভাই, আপনি ফিরে আসুন। আপনি ভালো হয়ে যান এক কথায়। নাকি বলবেন? একদম সুন্দর কথা বলেছেন। তবে একটি বিষয় কিন্তু বলে রাখাই ভালো যে এটা কিন্তু নিজেদের মধ্যে আগে মীমাংসা করে ফেলতে হবে। নিজেরা নিজেদের মধ্যে যে আমরা কোন, কোন কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো নিজেরাই যদি মীমাংসা করে ফেলবো তখন কিন্তু আর এই বলার দরকার পড়ে না এখানে হ্যাঁ, অথবা হ্যাঁ। বা আশেপাশে বা মীমাংসা বলতে কাউকে সেই পরকীয়া থেকে আপনি সরে আসুন। সরে এটি আসবে ভয়াবহ এবং একটি অপরাধ। হ্যাঁ, যে কারণেই হচ্ছে যেখান থেকে যাক না কেন কোন কারণ যেন না থাকে না এখানে। থাকে। জি। রামগঞ্জ, বিলাসী, টেপরিগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে আরাফাত হোসেন লিখেছেন, মানুষ যখন অন্যের দোষ দেখে তখন মানুষ বিচারক হয়ে যায়। আর যখন নিজের দোষ দেখে তখন মানুষ উকিল হয়ে যায়। একদম, একদম খাঁটি কথা বলেছেন। মানুষ অন্যের দোষ দেখতে পায়, নিজের দোষ দেখতে পায় না। ঋতু রায় জগন্নাথপুর ঠাকুরগাঁও থেকে লিখেছেন, জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ। আর সেটা হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। বাহ! 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 পার্ট অফ একদম লাইফ, আর্ট অফ লাইফ। আর্ট অফ লাইফ। চমৎকার কথা লিখেছেন। ঝরু রায় কোঠাপাড়া থেকে লিখেছেন, আমি নতুন শ্রোতা। ঝরু রায় নতুন শ্রোতা? এটা কেমন কথা? এটা মেনে নিলাম না। ৮০ দশকে ৮০ দশকে এরকম সময় গম পোড়া, আলু পোড়া, গম পোড়া, আলু পোড়া, কালাই পোড়া বন্ধু মিলে খাইতাম।
তারপরও কালাই পোড়া, শরীর গম ভালো পোড়া, থাকতো। হ্যাঁ, ওইদিকে মাঠের মধ্যে তারপরও হ্যাঁ। শরীর ভালো থাকতো। কিন্তু আপনি নতুন শ্রোতা নয় ঝরুদা, পুরাতন শ্রোতা। কিন্তু অনেক পুরাতন কথা বলেছেন। সুন্দর কথা, ধন্যবাদ। স্যার ও ম্যাডাম, ম্যাডাম নেই। কামরুজ্জামান একটা মেসেজ পাঠিয়েছেন সোনাহারি কোনপাড়া থেকে, লিখেছেন, একটা আকাশ, একটা আকাশে অনেক তারা। আমার জীবন দুঃখে ভরা। অনেক রকম মানুষের ভুল, ভুলের জন্য জীবন দেব। তবু আমি আড্ডার প্রহরে রব সারা জীবন। ধন্যবাদ। হাফসা একদম। আক্তার, তিনি ফেলানপুর থেকে লিখেছেন, কেমন আছি জানতে চেয়েছেন। ব্যস্ত শব্দটা সম্পর্কগুলোকে আজ থেকে তিক্ত করে দিচ্ছে। মানুষ মিথ্যা হাসি, সত্য কষ্ট বুকে চাপা পড়ে থাকে নীরবে। এটি লিখেছেন সুমন ইসলাম, এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী, জোড়াবাড়ি দক্ষিণপাড়া ডোমার নীলফামারী থেকে লিখেছেন, গান শোনাবেন চিরদিন তোমারে। নমস্কার জানিয়েছেন আমাদেরকে, নামটি খুঁজে পাচ্ছি না। প্রিয় শ্রোতা বন্ধু জুথি, জুথি লিখেছেন ঠাকুরগাঁও থেকে। একটা কথা বলতে চাই, একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে ঠকায়। যেভাবে ছেলেরা ভুল জায়গায় এসে ঠকে যায় আর সঠিক জায়গায় এসে ঠকায়। কিন্তু কেন? কাউকে মন থেকে ভালোবাসা কি ভুল? এটি লিখেছেন। বীরের কাহাল দিনাজপুর থেকে আছেন, অল্প, অল্প মেঘ থেকে হালকা, হালকা বৃষ্টি হয়। ছোট, ছোট গল্প থেকে ভালোবাসা মিষ্টি হয়। মাঝে, মাঝে আড্ডার প্রহরে মোস্তাক ভাই, রাফি ভাই চমৎকার উপস্থাপনা থাকলে মনটা অনেক ভালো হয়ে যায়। ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে আব্দুল্লাহ হাসান, বাগদহ দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। মারগুড় দিয়ে এই যে একটা কলকাতার সিনেমার, হুম। জিতের সিনেমার মধ্যে একটা ডায়লগ আছে না? ওইটি লিখেছেন। এটা অনেক সময় চেষ্টা করেছি খুব দ্রুত বলতে হয়। মারগুড় দিয়ে চিনি, মারগুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। হ্যাঁ, সময়ের একদম, ১ হ্যাঁ, পোর, সুন্দর। অসময়ের ১০ পোর। মারগুড়, মারগুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা ফু দিয়ে খা। দ্রুত বললে ভালো হতো। প্র্যাকটিস করতে হবে শ্রোতা বন্ধু। বাবুল রহমান, রজনী ধনীপাড়া পঞ্চগড় থেকে আমাদেরকে লিখেছেন, প্রথমে আড্ডার প্রহরকে আন্তরিক ভালোবাসা জানিয়েছেন। মঙ্গলবার আসবে এই প্রতীক্ষায় থাকি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। ভালো আছি, আমার সময়কে নষ্ট করি। অথচ একদিন আমাদেরই শেষ করে দেয়। ভালো আছি, আমরা সময়কে নষ্ট করি। অথচ একদিন আমাদেরই শেষ করে দেয়। এটি বলেছেন। আমরা এসএমএস গুলো এজন্যই পড়ছি কারণ আজকেই শুধু এসএমএস করবার সুযোগ থাকে। আর যারা এসএমএস করেন তারা অন্য মাধ্যমে সাধারণত লিখেন না। আর লিখেছেন আমাদেরকে, ভাওয়াইয়া গান শোনানোর কথা বলেছেন। ভাওয়াইয়া আর কথা নয়, থাকুন আমাদের সঙ্গে, শুনিয়ে দেব আপনাকে ভাওয়াইয়া গান। শ্রী নারায়ণ অধিকারী, খোকসা বাড়ি, সন্ন্যাসীতলা, নীলফামারী থেকে লিখেছেন। অনেকদিন পরে যুক্ত হলাম। ২ ভাইয়া কেমন আছেন? আমাদেরকে কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এ পর্যন্ত ৮টা ২৮ মিনিট পর্যন্ত যে এসএমএস গুলো আমাদের কাছে এসেছে, সব এসএমএস আমরা পড়ে দিয়েছি। সময় পেলে পরে আবারও পড়বো। এবার চলে যাব আমরা আমাদের শ্রোতা বন্ধুদের পাঠানো কমেন্টে। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের নিয়মিত পেজে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, ফেসবুক পেজে যারা রয়েছেন, মোসাম্মদ রুমি আক্তার, ১১ মাইল মুজাবনী ডাক্তারপাড়া ঠাকুরগাঁও, সদস্য রুমি গ্রিন ডিপি ক্লাব, রুমি আক্তার। তিনি একটি কবিতা লিখেছেন সম্ভবত। আমরা দেখি কি লিখেছেন। মাতৃহৃদয় লিখেছেন মিফতাহুন নেহার। আচ্ছা, মাঝে আমার সবার সেরা বলতে আমি পারি, শত কষ্টের মাঝেও তিনি যাননি কভু ছাড়ি। ছোট্টবেলা কাঁদতাম যখন স্নেহের হাত বুলিয়ে, পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন কোলে আমায় নিয়ে। ভালো কাজে করেন আদেশ, মন্দ কাজে বারণ, আপন মনেই করেন আমায় আদর সোহাগ শাসন। মাকে নিয়ে স্বপ্ন দেখেছি, বাঁধি মনের আশা, এ জীবনে ফুরাবে না কভু মায়ের ভালোবাসা। আমার বুকের হাসির আলো, আমার মুখের হাসি আলো, মায়ের মনের সুখ, ক্লান্তি ঝরা সব মুছে যায় দেখলে আমার মুখ। বাহ! সুন্দর। কে মিফতাহুন নেহার। মিফতাহুন নেহার এটি লিখেছেন সুন্দর একটি আমাদেরকে। মাকে নিয়ে একটি ছড়া লিখেছেন। ভালো লাগলো। আফিফ হোসেন সুজন, সভাপতি মেলবন্ধন বেতার শ্রোতা ক্লাব, ডিহাট বামনপাড়া, ভুলি, ঠাকুরগাঁও থেকে লিখেছেন, সময়ের সাথে সাথে মানুষের অনুভূতির ধরনও পাল্টে যায়। ছোটবেলায় যা নিয়ে আমরা কাঁদতাম, বড় হয়ে তা মনে পড়লে হয়তো এখন হাসি পায়। আবার যা আগে গুরুত্বহীন মনে হতো, এখন তাই হয়তো জীবনের সবচেয়ে বড় পা হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে। বাহ! মোহাম্মদ ইলিয়াস আলী, সভাপতি হিমালয় বেতার শ্রোতা ক্লাব, অর্জুনহার, ঝাড়বাড়ি, বীরগঞ্জ, দিনাজপুর থেকে তিনি আমাদের সাথে রয়েছেন। জুনাইদ ইসলাম জনি লিখেছেন, মাদ্রাসা বাজার, জেরিল বস্তি, বাদামবাড়ি, বালিয়াডাঙ্গি থেকে, মা পৃথিবীতে একমাত্র মানুষ যে বিনা চাহিদায় ভালোবাসে। ভালোবাসা। শ্রী মানিকচন্দ্র রায়, সমাজ কল্যাণ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, মল্লিকাদহ, ক্লাবগঞ্জ, সোনাহারে, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে লিখেছেন, শুভরাত্রি। শুরুতে আমার আদাব নিবেন ও মার্চ মাসের আজ শেষ দিন। কালকে দুপুরের সময়
রাহুল ব্যানার্জির শুটিং করার সময় জলেতে ডুবে মারা গেছেন। আর তার জন্য বেতারের সকল শ্রোতা শান্তি কামনা জি, জি, এটা করবেন আমি ও ফেসবুকে দেখেছি। উনি যাতে পরপারে ভালো থাকেন। এটা গতকালের ঘটনা। রাহুল স্যারের আমি একটা আসল ভক্ত ছিলাম। হুম। আমরা সেই তাদের মানে তাদের আম আত্মার শান্তি কামনা করছি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শ্রী ধনেশ্বরে দেবীপুর ১১ মাইল মার্কেট ঠাকুরগাঁও সদর থেকে ধনেশ্বর সভাপতি পূর্ণিমা বেতার শ্রোতা ক্লাব লিখেছেন, বৃষ্টি বলয়ে বিদায় নেয়ার পরেই দেশে কিছু, কিছু স্থানে সক্রিয় হতে পারে আপনাদের সকলের পছন্দের তাপ প্রবাহ। খলিল হ্যাঁ, ইসলাম সাথে বৃষ্টির আছেন পরে আমাদের তাপ সাথে। হতেই পারে হুম। যেহেতু হতে পারে। এপ্রিলে আমরা এরকম অনেক ক্ষেত্রে পাই। পূর্ণিমা রানী দেবীপুর ১১ মাইল মার্কেট ঠাকুরগাঁও সদর থেকে সাধারণ সম্পাদক পূর্ণিমা বেতার শ্রোতা ক্লাব। সোনালী প্রান্তরের দিনগুলো যাচ্ছে হারিয়ে, কষ্টে আছি বসে একা নীরবে। গবেষক রেফারাবাড়ি ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে আছেন। আছেন মোহাম্মদ জাহিদ হাসান, সালাম জানিয়েছেন, বলেছেন কেমন আছি? হ্যাঁ, ভালো আছি। তিনি দহগ্রাম আঙ্গরপোতা ৩ বিঘা করিডোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শফিকুল ইসলাম খনগাঁও থেকে আছেন আমাদের সাথে। মোহাম্মদ আইনুল ইসলাম সাথে আছেন ভুল্লি বাজার ঠাকুরগাঁ থেকে। মারুফ হাসান রয়েছেন ভাওলারহাট সিন্দুরনা নদীপাড়া থেকে। রিতারানী নদীপাড়া থেকে তিনি বৃষ্টি সৌদি থেকে যুক্ত যুক্ত আছেন। আছেন। আচ্ছা, রিতারানী বৃষ্টি আছেন, তিনি লাহেরি বালিয়াডাঙ্গি থেকে আমাদের সাথে রয়েছেন। জান্নাত আলী কাবুল তিনি রয়েছেন আমাদের সঙ্গে চালিমিয়া পোস্ট বাবুখালী উপজেলা মোহাম্মদপুর জেলা মাগুরা থেকে। আসসালামু আলাইকুম, শুভ অনেক সন্ধ্যা দূর জানিয়েছেন। থেকে আছেন আপনি। অভিনন্দন জানাচ্ছি। গোপাল মালাকার, আখানগর কাজী ফার্মস লিমিটেড। তিনি সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। রুবেল কবিরাজ ১১ মাইল মুজাবনী ডাক্তার পাড়া থেকে রুমি গ্রিন টিপি ক্লাবের সভাপতি। তিনি লিখেছেন একটি কবিতা, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে ২০ দাঁত ফুটে ২০ লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিয়রের আগে। এটি অত্যন্ত জনপ্রিয় একসময়ের এবং পরিচিত কবিতা। আমরা পরের কমেন্টে চলে যাই। লিখেছেন আমাদেরকে শাহিনুর খান ঠাকুর আউলিয়াপুর কনপাড়া পাগলাপীর মাদ্রাসা থেকে। রয়েছেন নূর নবী রাশেদ নীলফামারী থেকে। প্রথমে জানাই ৫০০টি লাল টুকটুকি গোলাপ ফুলের শুভেচ্ছা। কেমন আছেন? তোর কথা মনে পড়লে চোখ থেকে এমনি এমনি পানি পড়ে, এতে চোখের কি দোষ বলো, চোখের যে কি তার দোষ জন্য বলো? কান্না করে। আচ্ছা, সুমন আলী রয়েছেন সভাপতি রংধনু বেতার শ্রোতা ক্লাব জলঢাকা নীলফামারী থেকে। খোকন ঝা, বিকাশ সাথে আছে দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। হুম। সৈকত কুমার দাস আছেন আমাদের সাথে জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব গছার রানীবন্দর চিরিবন্দর দিনাজপুর থেকে। লিখেছেন, যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম তারাই যখন অপরিচিত হয়ে যায় তখন নীরবতাই সবচেয়ে নিরাপদ লাগে। বাহ! সুন্দর। বেশ অভিমানের কথা বলেছেন। কষ্ট মানে শুধু চোখের জল না, কষ্ট মানে এমন সব অনুভূতি যেগুলো কাউকে বোঝানো যায় না। নিজের সাথেই বয়ে নিতে হয়। দিনের আলোতে শক্ত থাকার অভিনয় করি আর রাত হলে নিজের ভাঙা মনটাকে সামলাতে, সামলাতে ঘুমিয়ে পড়ি। কিছু মানুষ কথা কম বলেই কষ্ট পায় বেশি, কারণ তারা ভেতরে ঝড়টা কাউকে দেখাতে শেখেনি। সব হারানোর পরও নিজেকে ঠিক রাখার চেষ্টা করি। কারণ ভেঙে পড়লে পাশে দাঁড়ানোর মতো কাউকে আর পাই না। কষ্টের অভ্যাস হয়ে গেলে মানুষ হাসতেও শেখে, যাতে কেউ তার দুর্বল দিকগুলো আর খেয়াল করে না। কি দুর্দান্ত কথা বলেছেন চমৎকার সৈকত কথা কুমার বলেছেন দাস। সৈকত কুমার এসকেডি। আফসানা মিমি আছেন আমাদের সঙ্গে কনরায় ডিমলা। তিনি শালহাটি ডিমলা রথবাজার কালী মন্দির ডিমলা থেকে আছেন। শরৎচন্দ্র বর্মন তিনি ভুল্লি ঠাকুরগাঁও থেকে আছেন। রয়েছেন শেখ ফরিদ সভাপতি মুক্তাঞ্চল বেতার শ্রোতা ক্লাব কাজী ফার্মস আখানগর ঠাকুরগাঁও থেকে। লিখেছেন ইচ্ছেগুলো করছে খুন, সুখ কিনবো বলে সুখের ঘরে কানা করি, অসুখ বাস করে, শর্তে বাঁচা এ জীবন শুধুই বিনিময়, কান্না চেপে করছি শুধু সুখের কি অভিনয়। দুর্দান্ত কথা বলেছেন হুম, আমাদের শেখ ফরিদ। হুম। আর এই সুন্দর কমেন্টের মধ্য দিয়ে কিন্তু আমাদের নিয়মিত পর্বের সমস্ত কমেন্টগুলো শেষ হয়ে গেল। আচ্ছা, অভিনন্দন আপনাকে। অভিনন্দন যারা কমেন্ট করেছেন। তবে একজন কিন্তু এসএমএস পড়ছিলাম সে সময় আমাদের কাছে একটি ভাওয়াইয়া গান শুনতে চেয়েছেন। এবার আমরা কিন্তু নূর ইসলাম মানিকের কণ্ঠে একটি গান শুনবো। গানটার কথার শুরুটা হলো এরকম, "আরে কুত্তি গেলেন হেত্তি আইসো।" কি দুর্দান্ত হ্যাঁ, কথা। শ্রোতা বন্ধু শুনুন তাহলে গানটি। আচ্ছা, গানটি শুনুন আর গানের পরে আমরা কিন্তু আসতেছি আপনাদের লাইভে থাকা কি সুন্দর, সুন্দর সেই কমেন্টগুলো নিয়ে। আমরা কিন্তু আপনাদের লাইভে যে কমেন্টগুলো করেছেন সেগুলো পড়ার জন্য আমরা উসখুস করছি। আপনারা সাথে থাকুন শ্রোতা বন্ধু। "আরে কুত্তি গেলেন হেত্তি আইসো।" আরে কুত্তি
কুত্তিগেনেন হেত্তি আইসো ওহি গিঠির মাও আরে কুত্তিগেনেন হেত্তি আইসো ওহি গিঠির মাও চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও আরে চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও আরে কুত্তিগেনেন হেত্তি আইসো ওহি গিঠির মাও আরে কুত্তিগেনেন হেত্তি আইসো ওহি গিঠির মাও চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও আরে চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা আলু সানিয়া দেও বিয়াই হামার খায় ভাল আন্ধো ভাতের মারের ডাল বিয়াই হামার খায় ভাল আন্ধো ভাতের মারের ডাল চট করিয়া ভাত আন্ধিয়া তারে একা মারছে কিয়া হলদি মরিচ বাটিয়া দিয়া হঠাৎ খালার ডাইল আন্ধিয়া দেও চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও আরে চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও বড় বাবুক ডাক দিয়া কাছের গুয়া পারিয়া নিয়া বড় বাবুক ডাক দিয়া কাছের গুয়া পারিয়া নিয়া তাতে একটা ছই পান দিয়া ঝিনাই খেকড়া চুন দিয়া ঢেকিত ফেলে ঘুরা করিয়া দেও চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও আর চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা আলু সানিয়া দেও বিয়াই হামার খায় ভাল আন্ধো ভাতের মারের ডাল বিয়াই হামার খায় ভাল আন্ধো ভাতের মারের ডাল চট করিয়া ভাত আন্ধিয়া তারে একা মারছে কিয়া হলদি মরিচ বাটিয়া দিয়া হঠাৎ কালার ডাইল আন্ধিয়া দেও চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও আরে চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা আলু সানিয়া দেও বড় বাবুক ডাক দিয়া কাছের গুয়া পারিয়া নিয়া বড় বাবুক ডাক দিয়া কাছের গুয়া পারিয়া নিয়া তাতে একটা ছই পান দিয়া ঝিনাই খেকড়া চুন দিয়া ঢেকিত ফেলে ঘুরা করিয়া দেও চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও আরে কুত্তি গেলেন হেত্তি আইসো ওহে গিঠির মাও আরে কুত্তি গেলেন হেত্তি আইসো ওহে গিঠির মাও চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও আরে চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা আলু সানিয়া দেও আরে চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা আলু সানিয়া দেও আরে চট করিয়া আইছে বিয়াই চা করিয়া দেও দুগনা চাউল ভাজিয়া দেও কি চমৎকার একটা গান আমাদের সাথে দুগনা বাজলো। চাউল ভাজিয়া দাও সেই চাউল ভাজা সরিষার তেল পেঁয়াজ দিয়ে মেখে একটু চা যদি হয় সঙ্গে এর চেয়ে মজার খাবার কিন্তু আর হয় না কি প্রাণের একটা অনুভূতি তারা কিন্তু এই গানের মধ্যে সত্যি আমরা সত্যি শুনলাম। আমার তো মনে হচ্ছে এই গানটা যারাই শুনলেন তাদের প্রত্যেকেরই এই মুহূর্তে চাল ভাজা খাওয়ার একটা বাসনা মনের মধ্যে জাগ্রত হয়েছে। যেটা আমাদেরও হয়েছে, জি, এটা আমরা জি। কিন্তু বলার হ্যাঁ, লোক- আমরা গানের ফাঁকে কিন্তু শ্রোতা বন্ধু বলছিলাম যে এই মুহূর্তে এই গান শুনে নুরুল ইসলাম মানিক ভাইয়ের এই চমৎকার গান শুনে কিন্তু আমারও চাল ভাজা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো যাই হোক, আমাদের হাতে সময় কম, ঝটপট আমরা ফেসবুক লাইভের কমেন্ট গুলো পড়ে নেই। মোহাম্মদ জাহিদ হাসান আছেন আমাদের সাথে সরাসরি লাইভে।
তিনি সালাম জানিয়েছেন, কেমন আছেন দুই ভাইয়া? যুক্ত হলাম দহগ্রাম আঙ্গুরপোতা 3 বিঘা করিডোর থেকে। শরৎচন্দ্র বর্মন, সভাপতি সোনার বাংলা বেতার শ্রোতা ক্লাব, ডিহাট বামনপাড়া ভুলি ঠাকুরগাঁও থেকে তিনি বরাবরের মতো সবসময় আছেন এবং ভালোবাসা অবিরাম। এটি আবু লিখেছেন। ইসলাম আছেন আমাদের সাথে, তিনি সালাম জানিয়েছেন, বড় ভাই আমি আছি। তিনি লিখেছেন, বড় ভাই আমি দোকানদার আবু মেলগেট থেকে বলতেছি। আবু দোকানদার, মেইন গেট থেকে তিনি হ্যাঁ। বলেছেন। আর মানিকচন্দ্র রায়, সমাজ কল্যাণ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, মল্লিকাধর ক্লাবগঞ্জ, সোনাহাট, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে আমাদেরকে আদাব জানিয়ে লিখেছেন, মার্চের শেষ দিন, কালকে দুপুরের সময় রাহুল ব্যানার্জি শুটিং করার সময় জলেতে ডুবে মারা গেছেন। আমরা এই কমেন্টটি পড়েছি। পড়েছি। শরৎচন্দ্র বর্মন লিখেছেন, মোস্তাক ভাই আগের হাসিটা চাই। আচ্ছা, আমরা জাহিদ হাসিটা হাসান, দিয়ে তিনি দিয়েছি নিজের আমরা। কর্মস্থলে ফিরে আসছে আজকে ঢাকায়, তাই লাইভে যুক্ত হলাম রেডিও বাদে। জাহিদ ইসলাম জনি, তিনি ইংরেজিতে, তার নিচে সব বলা আছে বাংলায়, হারামের জন্য আফসোস না করে হালালের জন্য অপেক্ষা করা উত্তম। মোহাম্মদ জুনায়েদ ইসলাম জনি, মাদ্রাসা বাজার, জেলে বস্তি, বাদামবাড়ি, বালিয়াডাঙ্গি থেকে তিনি ওই লিখেছেন। কথাটাই ইংরেজিতে লিখেছেন। একদম। লিখেছেন আমাদেরকে বরকত রমদান জামিল বালুচ, তিনি বালুচ, যেহেতু এই কমেন্টটি করেছেন বরকত রমদানি জামালি বালুচ, তিনি বালুচিস্তান বা এই জাতীয় কোনো জায়গা থেকে জায়গা থেকে লিখেছেন হতে কিনা। পারে, তবে তিনি আরবি ভাষাভাষী মানুষ হ্যাঁ, হওয়ার সম্ভাবনাই বেশি। আরবি তিনি অথবা উর্দু, বরকত এমন কিছু একটা বরকত, তার বলার প্রথম চেষ্টা শব্দটা করেছেন। কিন্তু বরকত। তারপরে আর পড়তে পারছি না। জনি ইসলাম জনি, তিনি জুনায়েদ ইসলাম জনি, মাদ্রাসা বাজার, জেলে বস্তি, বাদামবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মেহেদী হাসান আছেন গোপালপুর, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে। জীবন রায় রয়েছেন, অনেক সুন্দর। মোহাম্মদ মাহিন উদ্দিন, তিনি বোদা উপজেলার বলরাম হাট থেকে লিখেছেন, অস্থির হচ্ছে বাংলাদেশ বেতার ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্রোগ্রাম বা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। জীবন রায় আবার শুভকামনা জানিয়েছেন, আমরা গ্রহণ করলাম। তিনি মোহাম্মদ আবু ইসলাম আছেন আমাদের সাথে, তিনি সালাম জানিয়ে বলেছেন, বড় ভাই কেমন আছেন? আনোয়ারুল ইসলাম ভালো লাভলু, বড় আছি। সুশমন খানা বগদুঝিলা বোধ পঞ্চগড় থেকে সাথে আছেন এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন, এটি বলেছেন। আবু ইসলাম আরো একটি কথা বলেছেন যে, আমি জামাই দেখি, মিলগেট থেকে বলতেছি। আসলে পুরো পরিচয়টা যদি দেওয়া যেত আমরা বুঝে নিতাম যে কোন জামাই এটা। একদম। ইসমাইল হোসেন বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। ভালোবাসা তাকে যে বোঝে তোমাকে, বন্ধু করো তাকে যে চেনে তোমাকে, আপন করো তাকে যে ভাবে তোমাকে, মনে রেখো তাকে যে কখনোই ভোলে না তোমাকে। গান শোনাবেন তিনি হিংসার পতন ছায়াছবি বা এরকম একটি গান শুনতে চাইছেন। ছায়াছবির গান শুনতে মুক্তিরা চাইছেন। আছেন আমাদের সাথে। রফিকুল স্যার আমার শ্রদ্ধার একজন অর্থাৎ আপনাকে মানুষ। বলেছেন আপনার কোন শিক্ষার্থী। নিশ্চয়ই আমার স্কুলের শিক্ষার্থী, তবে পরিচয়টা দিলে আমার ভালো লাগতো। রানা সোহেল লিখেছেন, সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক, আধারদিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে। সেই মুক্তি রায় কিন্তু লিখেছেন, স্যার আপনি কি এখনো দেউলি স্কুলে আছেন? তার মানে একদম। সে অনেক আগে পাশ করে গেছে। মুক্তি রায়, আমি জানাচ্ছি যে হ্যাঁ, আমি এখনো দেউলি স্কুলে আছি। আপনি কত সালে পাস করেছেন আমি ঠিক জানি না, তবে তবে কমেন্টে অভিনন্দন আপনি রইল। শেষের দিকে লিখে দিতে পারেন এই মুহূর্তে যদি শুনে থাকেন। জি। আকিমুল ইসলাম ঢাকা সাভার থেকে আছেন আমাদের সঙ্গে, লাইভ দেখছেন। আবুল কালাম কেমন আছে জানতে চেয়েছেন। উদ্দিন কামাল অর্থাৎ কামাল উদ্দিন জগন্নাথপুর ভালুকাই থেকে লিখেছেন, মিষ্টি কণ্ঠের মিষ্টি দুই ভাই কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম আজকে লাইভে, আড্ডায় কাটাতে চাই পুরো সময় জুড়ে। আছি সপরিবারে, আমার পরিবার একটি ভাওয়াইয়া গান শুনতে চাইছেন, পারলে শুনিয়ে দিবেন। আমরা কিন্তু শুনিয়ে দিয়েছি। কুত্তি গেলেন হেত্তি আইসো। আচ্ছা, বাচেন চন্দ্র রায়, তিনি বলেছেন, মোস্তাক ভাই আর রফিকুল ভাইকে লাইভে অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো। বিশ্বনাথ দাস বিশু, ১ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর আলুকদি ইউনিয়ন, কোছারানীর মতো চিরিগঞ্জ, দিনাজপুর থেকে লিখেছেন, তিনি সপরিবারে দেখছেন, শুনছেন। সত্যি ভালো লাগছে। আজকের আড্ডার প্রহর চালিয়ে যান, সাথে আছে থাকবো পুরো সময় জুড়ে। রয়েছেন বিশ্বজিৎ রায় প্রাণ, তিনি অবশ্য ইংরেজিতে কয়েকটা কথা অনেকদিন পর বলেছেন। লাইভে যুক্ত হলাম, ভালোই লাগছে। আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে যুক্ত, আমি ঠাকুরগাঁও থেকে যুক্ত আছি। ইমন আহমেদ দুলাল, মাকারকুল, ছনকা, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে আছেন আমাদের সঙ্গে। লিখেছেন, শুভরাত্রি। ভালোবাসো তাকে যে বোঝে তোমাকে, বন্ধু করো তাকে যে চেনে তোমাকে, এটি আমরা পড়লাম বোধে না। আপন করো তাকে যে ভাবে তোমাকে, মনে রেখো তাকে যে কখনোই ভোলে না তোমাকে। বেলাল মিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, তোমার দুইজনকে রইল আমার অনেক অনেক ভালোবাসা।
আচ্ছা, খুব সুন্দর আয়োজন। আমার নাম বেলাল হোসেন, ঠিকানা থানা মাথাভাঙ্গা, জেলা কুচবিহার, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, ভারত ভারত থেকে। থেকে আছেন। অভিনন্দন রইল শ্রোতা বন্ধু। ভারত থেকে গোপীনাথ পাল যোগাযোগ সাথে যুক্ত আছেন হয়েছেন আমাদের আমাদের সঙ্গে। সাথে। ত্রিবেণী রানী দাস, তিনিও সবাই সপরিবারে আমাদের অনুষ্ঠান দেখছেন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন সব্যসাচী রত্না, আপনাদের অনুষ্ঠান ঢাকা থেকে দেখছি, মাকে মিস করছি। মায়ের একটা রত্না, গান শোনাবেন। আচ্ছা, রত্না আপনাকে অভিনন্দন। আপনি একসময় নিয়মিত শ্রোতা ছিলেন। অনেকদিন পর কিন্তু আমরা দেখলাম আপনাকে। রুবেল কবিরাজ আছেন আমাদের সাথে। তিনি ডাক্তার ফজলুল হক, রঙ্গিয়ানী হাট ১৫ নম্বর দেবীপুর ইউনিয়ন, ঠাকুরগাঁও সদর থেকে। সভাপতি সূর্যের হাসি বেতার শ্রোতা ক্লাব। এক মুহূর্তের আগুন, আর তাতেই শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বপ্ন, আশ্রয় সবকিছু। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ঝান্ডাপাড়া এলাকায় আজ সকাল ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসতবাড়ি। সময় কিন্তু এখন এই হ্যাঁ, প্রায় হ্যাঁ, এরকম হ্যাঁ। দুর্ঘটনা ঘটার। দুর্ঘটনা ঘটেও আমাদেরকে শ্রোতা অবশ্যই বন্ধু সাবধান অবশ্যই থাকতে সচেতন হবে। থাকতে হবে একদম। গৌরাঙ্গ চন্দ্র রায় আছেন আমাদের সঙ্গে। কাজী ফার্ম শাখানগর, ঠাকুরগাঁও থেকে। প্রিয় আড্ডার প্রহর শুনছি। আচ্ছা, এদিকে মুজাহিদ ভাস্কর আছেন আমাদের সাথে। লিখেছেন প্রিয় ভাষ্যকার। ভাষ্যকার, প্রিয় মোস্তাক ভাই এবং রফিকুল ভাই, আমার সালাম জানাই। গাছের যদি লাল হয় সেটা গোলাপ গোলাপ ফুলের, গলা ফুল। উপস্থাপনা রয়েছে আমাদের বড় ভাই রফিকুল। আচ্ছা, খেতে যদি ভালো লাগে সেটা লাফায় শাক, তাই তো তার সাথে রয়েছেন প্রিয় মোস্তাক ভাই। আচ্ছা, প্রিয় মোস্তাক, আচ্ছা, মোস্তাক ভাই ও রফিকুল ভাই, দুই ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং সকল দর্শকের লাল গোলাপের শুভেচ্ছা। আমি দৃষ্টি প্রতিবন্ধী মুজাহিদ যুক্ত হলাম। আমার পুরো কমেন্টটাই পড়বেন। পড়েছি শ্রোতা বন্ধু। অসংখ্য ধন্যবাদ হুম, মুজাহিদ ভাই, আপনি চমৎকার কমেন্ট করেছেন। একদম ছন্দের মতো করে আকারে লিখেছেন। লীনা আক্তার, ঠাকুরগাঁও থেকে দেখছি। পুষ্টিবিদ লীনা, আমি মূলত ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। চিনতে পেরেছেন ভাইয়া? ১০০ ভাগ আপনাকে পুষ্টিবিদ। চিনেছি, আপনি চিনেছি। আমি আপনাকে আপনার সম্পর্কে বলি, লীনা আক্তার, আপনি নিঃসন্দেহে একজন গুণী মানুষ, একজন পুষ্টিবিদ। ঠাকুরগাঁয়ে আপনি চেম্বার করেন, আমরা এটি চাই। হ্যাঁ, ঠাকুরগাঁয়ে নিয়ে আপনার সঙ্গে আমার কথা হয়েছে সম্প্রতি ঈদের আ আ আগে অথবা পরে হলো। ঈদের পরেই বোধহয় হলো। আচ্ছা, আচ্ছা। উনার বাসাতেই আমি গিয়েছিলাম। তো ভালো লাগলো। উনি অনেক গুণী মানুষ। আপনার সান্নিধ্য পেলে হয়তো বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও সমৃদ্ধ হবে। অনেক আমাদের অনুষ্ঠান মাঝে, মাঝে কিন্তু আমাদের এরকম পুষ্টিবিদের কিছু পুষ্টিবিদের প্রয়োজন পড়ে। প্রয়োজন পড়ে। আমরা অবশ্যই কর্তৃপক্ষকে জানাবো যাতে আপনাকে ডেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। একদম। এবং আপনার মতো একজন মানুষ আমাদের অনুষ্ঠান দেখছে, ধন্যবাদ। তবে আপনার এই আড্ডার প্রহর অনুষ্ঠানে কিন্তু আপনি চাইলে সুন্দর, সুন্দর কমেন্ট আ করে, শ্রোতাদের হ্যাঁ। উদ্দেশ্যে কিছু ভালো তথ্য আপনার মাধ্যমে যদি আমরা পুষ্টি বিষয়ক তথ্য পাই, তাহলে আমাদের শ্রোতারা কিন্তু অনেক সমৃদ্ধ হবে। লক্ষ, লক্ষ হ্যাঁ, শ্রোতারা আপনার এই কথায় তারা হ্যাঁ, বিষয়টা জানতে পারবে এবং হ্যাঁ। তারা নিজের জীবনে সেটা প্রয়োগ করবে। জি, আমরা চাই ছোট, ছোট কমেন্ট, সুন্দর, সুন্দর পরামর্শ আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন মাঝে সৈকত মধ্যে। কুমার দাস আছেন আমাদের সাথে, সদস্য জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গোছাহার, রানীবন্দর, চিরিবন্দর, দিনাজপুর থেকে। লিখেছেন শুভরাত্রির একরাশ সন্ধ্যা মালতী ফুলের অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে দেখছি এই দেখছি এবং শুনছি আর প্রিয় আড্ডার প্রহর সাথে আছি সপরিবারে। হুম। অসংখ্য আর ধন্যবাদ। রয়েছেন আপনারা আমাদের রয়েছেন নিয়মিত সঙ্গে আমাদের পরিবারে। মুজাহিদ ভাষ্যকারের কমেন্ট আমরা পড়েছি। তারপরে ইমন আহমেদ দুলাল, মাকারকুল সনকা সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে আছেন আড্ডার প্রহরে। আহ এরপরে আমাদের সাথে রয়েছেন রতন রায়, নীলফামারীর নীল সাগর থেকে। রতন রায়, রফিকুল ইসলাম স্যারকে আমার আন্তরিক অভিনন্দন। স্যার, আপনি নিশ্চয়ই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অবশ্যই ভালো আছি। লিখেছেন সুখী হোসাইন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে ২০০৮ সাল থেকে, কিন্তু মেসেজ করা হয় না। আজকে দিয়ে ৩ দিন হলো। ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সাথে। বিশ্বনাথ দাসের কমেন্ট কবিতা আমরা আমি পড়েছি। পড়েছি। তিনি অনেকগুলো কমেন্ট করেছেন। তারপরেও আমরা এর পরের পয়েন্ট কে আছেন আমরা দেখি। আমাদের সময় থাকলে কমেন্টগুলো সাথে আবার পড়ব। সেলিম আছেন। সেলিম ইসলাম তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব। শিয়ালডাঙ্গা, ফুলবাড়ী, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে আছেন মোহাম্মদ সেলিম ইসলাম। এর পরে যিনি রয়েছেন তিনি মোহাম্মদ শেখ ফরিদ। লিখেছেন নায়ক আর নায়ক, নায়ক, নায়ক ভাব, ভাব। ২ নায়কের মাঝখানে একজন নায়িকার অভাব। একদম হ্যাঁ, যথার্থ বলেছেন আপনি। একদম সুন্দর। বাংলাদেশ বেতার শ্রোতা এই আইডি থেকে রয়েছেন মোহাম্মদ মনির হোসেন, জীবন ঝাউগড়া, ধুরাইল বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাহ! তিনি হচ্ছেন মনির হোসেন জীবন। আমাদের আচ্ছা। জন্য দোয়া প্রার্থনা করেছেন সেলিম ইসলাম। দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন, আমিন, আমিন।
বিকে মিরাজ তিনি সালাম জানিয়েছেন, আমি শিবগঞ্জ ঠাকুরগাঁ থেকে বলছি। রিপন চন্দ্র সিংহ আছেন ধুবুঝাড়ি বালিডাঙ্গি ঠাকুরগাঁও থেকে। বিকে মিরাজের কমেন্ট আমরা পড়েছি। চলে যেতে চাই পরের কমেন্টে। মেহেদি হাসান মামুন জিয়নপুর চড়িরাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে নিয়মিত আছেন মেহেদি হাসান মামুন। বাহ বাহ, আমাদের সাথে আজকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে জাহিদুল আমাদের ইসলাম সাথে তিনি রয়েছেন আছেন আমাদের সাথে। আসাম ইন্ডিয়া থেকে, আমাদের নতুন শ্রোতা বলেছেন তিনি। হুমায়ুন চৌধুরী কি লিখেছেন? হুমায়ুন চৌধুরী আছেন আমাদের সাথে, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ, আমি মোহাম্মদ হুমায়ুন কবির দেউলি রথবাজার থেকে দেখতে স্কুল লাইভে শেষ স্কুল লাইফে লাইভ শেষ স্কুল হয়ে লাইভ গেল। শেষ হয়ে গেল। আমি 9 এপ্রিল 2026 সালে স্কুল থেকে বিদায় দিয়ে দিব। হয়তো আর কোনো শিক্ষক না বললে হয়তো চিনবেন না, বা হয়তো আমার নামের খাতাতে এ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, হুমায়ুন চৌধুরী হলো আমাদের এবছরের যারা ক্লাস 10-এ যারা পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী, সে নিয়মিত আমাদের শ্রোতা। আজকে তিনি লাইভে এই কথাগুলো বলেছেন যে তিনি চলে যাচ্ছেন। হ্যাঁ, মানে তাদের স্কুলের হাজিরা খাতায় তার নাম নাম থাকবে না, তার জন্য এটি একটু কষ্ট। নিঃসন্দেহে স্কুল জীবন মানুষের একদম। অনেক স্মৃতিময় একটি এবং মনে জীবন। থাকবে হুম, হুম। বাকি জীবনটা, কিন্তু স্কুল জীবনটাই মনে থাকে, মনে সেটা থাকে। প্রাইমারি এবং হাই স্কুলটা। হ্যাঁ, রয়েছেন আমাদের সঙ্গে এমজি রাব্বানি। তেলের যে তেলেসমাতি তড়িৎ গতি। তবে হ্যাঁ, একটি ভালো একটি কার্যক্রম আজকে নিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন সহ বিভিন্ন জেলা প্রশাসনের মাধ্যমে এটি হচ্ছে। ফুয়েল ফুয়েল কার্ড, কার্ড হ্যাঁ, যাদের সবকিছু কাগজপত্র রয়েছে তাদেরকে কিছুটা হলেও ফুয়েল কার্ড নিয়ন্ত্রণে দেয়া আনার হচ্ছে, সম্ভব কিছুটা হবে। নিয়ন্ত্রণে হবে। তবে আমরা যাতে এই তেল নিয়ে তেলেসমাতি না করি, যাদের প্রয়োজন নেই তারা যাতে তেল না নিই, যাদের প্রয়োজন আছে তাদেরকে নেওয়ার সুযোগ করে দেই। অনেকেই প্রত্যেকটা পাম্পে তেল নিয়ে তেল মজুত করছেন। তেল মজুত করা কিন্তু একটি অপরাধ। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, তাই সাবধান হয়ে যান, যেকোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। এরপরে আমাদের সাথে রয়েছেন মুস্তাকিন ইসলাম। মুস্তাকিন, তিনি জামির বাড়ি খামাতপাড়া চাম্মারডিগির পাড় সোনারায় ডোমা নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সবুজ ইসলাম আছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভুল্লিহাট চক্ষু হাসপাতাল ভোগীর পাড়া থেকে দেখছি পুরো অনুষ্ঠান জুড়ে আছে। বিকে মিরাজ অন্য ভাষায় লিখেছেন। বিকে মিরাজ বহুত আমাদের এখানে কমেন্ট নারায়ণ করেছেন। আছেন একজন, আমাদের একটু উপরে কমেন্টে চলে গেছে। আমরা নারায়ণ নারায়ণ রায়, রাইট। রায় কেমন আছি পঞ্চগড় থেকে আমাদের হ্যাঁ, সাথে কেমন যুক্ত আছেন আছেন। জানতে চেয়েছেন। বিকে মিরাজ তিনি শিবগঞ্জ ঠাকুরগাঁও থেকে আছেন। হুমায়ুন চৌধুরী কল করেছি। শফিকুল ইসলাম সভাপতি গ্রাম বাংলা বেতার শ্রোতা ক্লাব বইকুড়ি মচমইল বাগমারা রাজশাহী থেকে আছেন আমাদের শ্রোতা। শরৎচন্দ্র বর্মন লিখেছেন দুই সুপার হিরো দুই ভাইয়া আদাব। মাশরিকুল আরেফিন অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখছি এবং শুনছি, শুভকামনা রইল রাফি এবং মোস্তাকের জন্য, ভালো লাগছে অনুষ্ঠান, সেই সঙ্গে সকল শ্রোতাদের জন্য রইল শুভকামনা। আমাদের আজকের যে মাশরিকুল আরেফিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি শুনছেন, আপনি তো বরাবরই শুনছেন এবং আমাদের আজকের অনুষ্ঠানের কিন্তু তিনি তত্ত্বাবধায়ক, অনুষ্ঠান তত্ত্বাবধান করছেন। আশিস চন্দ্র রায় আছেন নতুন অতিথি, বরুণাগাঁও পাঞ্জিয়ার পাড়া থেকে আছেন আমাদের সঙ্গে। একটু গান শোনাতে চাচ্ছিলাম, এই জন্য দ্রুত শেষ করার চেষ্টা করছি। জাহিদুল ইসলাম আছেন আমাদের সাথে, বেতার বন্ধু সন্তোষ রায়, ডাবল ভাইয়া দিনাজপুর থেকে আছেন আমাদের সঙ্গে। সম্রাট মোগল ঘাটাইল টাঙ্গাইল থেকে আছেন। গোপাল মালাকার তিনি আছেন কাজী ফার্ম শাখানগর। গোপাল মালাকার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং এর মধ্য দিয়ে আমাদের সর্বশেষ ছিল বিশ্বনাথ দাস বিশু, যে কমেন্ট আমরা ইতিমধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তবে একটি গান, বৃষ্টি কিন্তু মাঝে মধ্যে হচ্ছে, এই বৃষ্টি পড়ে বৃষ্টি কোন সুদূরে তোমার উদাস, বৃষ্টি পড়ে বৃষ্টি কোন সুদূরে তোমার উদাস দৃষ্টি। চমৎকার একটি গান, মারিয়া ইয়াসমিন গেয়েছেন গানটি। এই গানটি শুনতে শুনতেই আমরা আজকের আড্ডার প্রহর থেকে বিদায় নেব। তবে শেষ কমেন্ট দেখতে পাচ্ছি দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে যুক্ত হয়েছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আর 1-1.5 মিনিট গান শুনতে থাকুন, আর গানও শুনতে থাকুন, এবং সেই সাথে আমরা দু একটা কথাও বলি, গান চলতে থাকবে। আমরা শুধু বলি যে যারা আমরা এই আড্ডার পর অনুষ্ঠানে আপনারা নিয়মিত পেজে কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এসএমএস করেছেন আমাদের এই আজকের এই অনুষ্ঠানে, এবং যারা সরাসরি যুক্ত হয়ে আমাদের এই সরাসরি কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামীতেও ঠিক এভাবেই শেষ একজন কমেন্ট আমাদের সঙ্গে রাজশাহী শিরোল থেকে জুনায়েদ ইসলাম কনক শুভকামনা জানিয়ে আজকের আড্ডার প্রহর থেকে আমরা বিদায় নিচ্ছি। রাজশাহী শিরোল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের জুনায়েদ। আচ্ছা, তিনি প্রতিষ্ঠানের নাম দিয়েছেন নামবে সুখের বৃষ্টি, বৃষ্টি পড়ে বৃষ্টি, বৃষ্টি পড়ে বৃষ্টি।
চোখের পাতা স্বপ্ন বুনে ইচ্ছে হলে দিও প্রজাপতি পাখনা থেকে অল্প